একটা ন্যায্য সমাজ গড়ার স্বপ্ন তো আমরা সবাই দেখি, তাই না? কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা বড় দর্শনের সাথে একটা কার্যকরী সমাধানও তো দরকার। চলুন আজ এই দুটো বিষয়কে একসাথে মিলিয়ে দেখার চেষ্টা করি। আচ্ছা, একবার ভাবুন তো, একটা সমাজে সবার জন্য ন্যায় বিচার ব্যাপারটা দেখতে ঠিক কেমন হবে? এই যে প্রতীকটা দেখছেন, এটা হলো আইনি সহায়তার, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে। চলুন দেখি কিভাবে এই একটা ধারণা একটা গোটা জাতির ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা একটা নতুন সমাজ গড়ার স্বপ্ন বা ভিশনের দিকে নজর দেব, যেটা একটা অসাধারণ বইতে তুলে ধরা হয়েছে। দেখুন, দি আর্কিটেক্টস অফ টুমরো, এটাকে শুধু একটা বই ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে সামাজিক পুনর্জাগরণের জন্য একটা বিস্তারিত রোডম্যাপ। এটা আমাদের দেখায় যে একটা সমৃদ্ধ আর আস্থাশীল রাষ্ট্র গড়াটা শুধু স্বপ্ন নয়, এটা সম্ভব। এই দর্শনের মূল ভিত্তিগুলো সত্যি অসাধারণ। একটা আলোকোজ্জ্বল সভ্যতা তৈরির জন্য এখানে একেবারে পরিষ্কার কিছু লক্ষ্য ঠিক করা হয়েছে। সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা থেকে শুরু করে একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা পর্যন্ত। মানে বুঝতেই পারছেন, একদম গোড়া থেকে সবকিছু ঠিক করার একটা পরিকল্পনা। আর এই সব কিছুর পেছনে যে মূল শক্তিটা কাজ করছে সেটা হলো ঐক্য। ভাবুন তো একবার, যখন একটা দেশের 18 কোটি মানুষ এক আত্মা, এক পথ আর একটা অটল উদ্দেশ্য নিয়ে একজোট হয়, তখন আসল পরিবর্তনটা আসে। একটা বড় স্বপ্নের কথা তো আমরা শুনলাম, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে তো একটা ফারাক থাকে, তাই না? চলুন এবার একটু মাটির কাছাকাছি আসি আর দেখি এই পথের সবচেয়ে বড় বাধা কোনটা। এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। একটা আদর্শ সমাজের স্বপ্ন দেখা তো সহজ, কিন্তু সেই স্বপ্নকে দেশের সবচেয়ে অসহায়, সবচেয়ে দুর্বল মানুষটার দোরগোড়ায় পৌঁছে দেওয়াটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ। আর এখানেই কিন্তু আসল সমস্যাটা। দেশের একটা বিরাট অংশের মানুষ তারা টাকার অভাবে বা সামাজিক কারণে আইনের দরজায় পার হতে পারে না। এই যে একটা ব্যবধান, এটাই কিন্তু সমতার স্বপ্নটাকে আটকে রাখে। তাহলে উপায়? এই যে একটা বিশাল ব্যবধান, এটা কমানোর কি কোনো পথ আছে? হ্যাঁ, আছে। চলুন আমাদের পরের পর্বে সেটাই দেখি, যা একটা সেতুর মতো কাজ করতে পারে। এর সমাধানটার নাম হল আইনি সহায়তা বা লিগ্যাল এইড। এখন এটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা ব্যবস্থা যা নিশ্চিত করে যে শুধু টাকা নেই বলে কেউ যেন বিচার পাওয়া থেকে বঞ্চিত না হয়। এটা ন্যায় বিচারের দরজাটা সবার জন্য খুলে দেয়। ব্যাপারটার গুরুত্ব কিন্তু শুধু একটা মামলা জেতার মধ্যে সীমাবদ্ধ না, এর প্রভাব অনেক গভীর। এটা যেমন সবার জন্য বিচার ব্যবস্থায় সমান সুযোগ তৈরি করে, তেমনি কিন্তু মানবাধিকার রক্ষা করে, দারিদ্র্য কমাতে সাহায্য করে, আর সবচেয়ে বড় কথা হলো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে। তো আইডিয়াটা তো দারুণ, কিন্তু যে কোনো ভালো জিনিস বাস্তবে রূপ দিতে গেলেই কিছু বাধা আসে, তাই না? আইনি সহায়তাকে সবার কাছে পৌঁছে দেওয়ার পথেও ঠিক তেমনই কিছু বাস্তব চ্যালেঞ্জ আছে। ন্যায় বিচার পাওয়ার পথে যে বাধাগুলো আছে সেগুলো কিন্তু বেশ বাস্তব। প্রথমত, অনেকেই তো জানেনই না যে এরকম কোনো সরকারি সাহায্য পাওয়া যায়। তারপর ধরুন, বাজেট কম, লোকবল নেই, আবার প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছানো কঠিন। এর সাথে আছে আবেদন করার আমলাতান্ত্রিক জটিলতা আর দক্ষ আইনজীবীদের জন্য যথেষ্ট অনুপ্রেরণার অভাব। আচ্ছা, আমরা সমস্যাগুলো দেখলাম, বাধাগুলো চিনলাম, এবার তাহলে সমাধানের দিকে এগোনো যাক। কিভাবে এই বাধাগুলো টপকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাওয়া যায়? দেখুন, প্রত্যেকটা সমস্যারই কিন্তু একটা সম্ভাব্য সমাধান আছে। যেমন ধরুন, সচেতনতা বাড়াতে হলে মিডিয়া বা স্থানীয়ভাবে প্রচার চালানো যেতে পারে, দুর্গম এলাকাগুলোতে ইউনিয়ন বা উপজেলা লেভেলে কেন্দ্র তৈরি করা যেতে পারে, আবেদন প্রক্রিয়া সহজ করতে টেকনোলজি ব্যবহার করা যায়, আর আইনজীবীদের উৎসাহিত করতে বিশেষ ট্রেনিং বা ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই যে ছোট ছোট বাস্তবসম্মত সমাধানগুলো, এগুলোই কিন্তু দি আর্কিটেক্টস অফ টুমরোয়ে বলা সেই আলোকোজ্জ্বল সভ্যতা গড়ার এক একটা ইট। এই আইনি সহায়তা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটা সত্যিকারের ন্যায্য সমাজের দিকে এগিয়ে যেতে পারি। এই কথাটা আজকের পুরো আলোচনার সারমর্ম। ন্যায় বিচার ছাড়া কোনো সমাজ শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না, এর ওপরেই কিন্তু সবকিছু দাঁড়িয়ে থাকে।
তো সব শেষে একটা প্রশ্ন সবার জন্যই থাকলো। এই যে একটা ন্যায্য সমাজ গড়ার কথা আমরা বলছি, এখানে ব্যক্তি হিসাবে আমাদের কার কি ভূমিকা থাকতে পারে? কারণ দিন শেষেই এই সমাজটা তো আমাদের সবার, আর দায়িত্বটাও আমাদের সকলের।